টি-20 ক্ষণে ক্ষণে রং বদলায়, বলে বলে রং বদলায়, ওভারে ওভারে রং বদলায়। এ কারণে এই খেলাটা এতটা আকর্ষণীয়। ঠিক সেরকম একটা ম্যাচ আমরা দেখলাম অদম্য বাংলাদেশ টি-20 কাপে ধূমকেতু টিম এবং দুর্বা টিমের ভেতরে। ওয়েলকাম টু দ্য পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। এবং আমাদের এই প্রেজেন্ট অনুষ্ঠানে আমাদের আছেন মিস্টার খালেদ মাসুদ পাইলট, ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অ্যান্ড চেয়ারম্যান গ্রাউন্ডস কমিটি অফ বিসিবি, এবং আমাদের সাথে রয়েছেন মিস্টার মোহাম্মদ মিজানুর রহমান, অপারেটিভ ডিরেক্টর রিমার্ক এইচবি লিমিটেড। ম্যান অফ দ্য ম্যাচকে আমার মনে হয় যে এটা যারা খেলা দেখেছে সবাই অনুমান করতেই পারে। একা ম্যাচ জিতিয়েছেন, এক হাতে ম্যাচ জিতিয়েছেন, অসম্ভব সুন্দর ব্রিলিয়ান্ট একটা খেলে 44 বলে 76। ম্যান অফ দ্য ম্যাচ দুর্বার টিমের নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানের জন্য 1 লাখ টাকার চেক এবং একই সাথে ম্যান অফ দ্য ম্যাচ ক্রেস্ট। সোহান, কংগ্রাচুলেশনস, অ্যামেজিং নক। যখন ক্রিজে ছিলেন প্রথম 10 ওভার তো খুব একটা ভালো যায়নি, শেষ 10 ওভারে 90 রান প্রয়োজন। ওই মুহূর্তে আপনি এরকম একটা ইনিংস খেললেন, মানে বিশ্বাসটা তো নিশ্চয়ই ছিল যে না উইকেটে থাকলে ম্যাচটা জেতা সম্ভব। না, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ড্রেসিং রুম থেকে বা সবারই একটা বিশ্বাস ছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই বিশ্বাসটা মাঠে আমরা যারা ব্যাটিং করছিলাম তাদের ভিতরেও শেষ পর্যন্ত ছিল এটা। রাইট, সো ধূমকেতু টিমের স্পিনাররা স্পেশালি মাদি এবং নাসুম অ্যামেজিং বল করেছে, এবং শেষ 10 ওভারে শরীফ ছিল, মুস্তাফিজ ছিল, তাদের এগেনস্টে ওভার প্রতি 9-এর ওপরে রান করতে হবে সেই মুহূর্তটা। না, অবশ্যই যেটা বললাম আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে নেক্সট কালকের ম্যাচ আছে, অবশ্যই আমাদের পুরো টিম আমরা মুখে আছি কালকের ম্যাচের জন্য। অবশ্যই যে ম্যাচটা আমরা আজকে শুরু করলাম আমরা এইভাবেই খেলতে চাই। অলরাইট সোহান, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ম্যান অফ দ্য ম্যাচ নুরুল হাসান সোহানের সাথে, এবং এই মুহূর্তে আমরা ডেকে নিতে চাই টিমের ক্যাপ্টেন আদারওয়াইজ বাকি ঠিক আছে। শান্ত, কংগ্রাচুলেশনস, শিওরলি ইউ আর হ্যাভিং গ্রেট টাইম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শিরোপা জিতেছেন রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে, এই টুর্নামেন্ট শুরু করলেন নেল বাইটিং ফিনিশ, এরকম একটা ম্যাচ জিতে নিশ্চয়ই দারুণ লাগছে। না, খুবই ভালো লাগছে। আমার মনে হয় যেভাবে আমরা আজকের ম্যাচটা জিতলাম, অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে, স্পেশালি সোহান ভাইকে, যেভাবে উনি খেলাটা ডিপে নিয়ে গেছে এবং পরবর্তীতে শেষ করেছে। পাওয়ার প্লেতে আপনার টিমের 3টা উইকেট পড়ে গিয়েছিল, তখন কি মনে হচ্ছিল যে এই ম্যাচ জেতা সম্ভব হবে? হয়তো অনেকে বললে বিশ্বাস করবে না, বাট ড্রেসিং রুমে এবং ডাগ আউটে আমরা বলতেছিলাম যে এখান থেকে ম্যাচ জিতা সম্ভব, এবং ওই বিশ্বাসটা আমাদের ছিল। শেষ পর্যন্ত আমার মনে হয় পুরা ক্রেডিটটা সাইফুদ্দিন এবং সোহান ভাইকে দিতেই হয়। যেভাবে টস কতটা হেল্প করলো? টস অবশ্যই মিরপুরে সবসময় একটা ফ্যাক্টর থাকে, বাট এগেন ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় বোলাররা যেভাবে ওদেরকে কম রানের মধ্যে আটকিয়েছে, এটা আমাদের ব্যাটিং ইউনিটকে অনেক হেল্প করেছে। সুপার সাব নতুন একেবারে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ইন্ট্রোডিউস করা হলো, বিষয়টাকে কেমন মনে হচ্ছে, বা ক্যাপ্টেন হিসেবে এই অ্যাডজাস্টমেন্ট কীরকম? না, ভালো লাগছে, বাড়তি একটা অপশন থেকেই যাচ্ছে। আমার মনে হয় খারাপ লাগে নাই, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এনজয় করেছে। শান্ত, অসংখ্য ধন্যবাদ অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।